জমিনটাও যখন থাকবে না, আকাশটাও যখন থাকবে না, তখন মানুষগুলি থাকবে কোথায় বলেন? কথা বোঝেন না? ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আসমান, জমিন, পাহাড়, পর্বত, সূর্য, তারকা, নক্ষত্র সবকিছু যখন ধূলিসাৎ হয়ে যাবে, কোরআনের মধ্যে এসেছে জমিনটা যখন আকাশের মধ্যে, আকাশ যখন জমিনের ভিতরে আল্লাহ করে দিবেন, একেবারে শূন্য হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। মানুষগুলি তখন কোথায় থাকবেন? সে সময় মানুষগুলি কোথায় থাকবেন? হাদিসের রাবি মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মোবাইল খুলে দেখলেন মোবাইল ওয়ালারা, আর যদি পড়তে জানেন তাহলে দেখলেন মুসলিম শরীফ হাদিস খুলে দেখলেন। হাদিসের রাবি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জমিনের আকাশের অবস্থা এরকম হয় তাহলে মানুষগুলি কোথায় দাঁড়ায়া থাকবে? নবীজির চোখটা লাল বর্ণ হয়ে গিয়েছে, পানিতে যেন ঝলমল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সেই সময় মানুষগুলি সব যেন পুলসিরাতের উপরে দাঁড়ায়া থাকবে। পুলসিরাত এমন একটি পথ, এমন একটি রাস্তা, এমন একটি কঠিন থেকে কঠিন জায়গা, সেইখানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে। আপনাদের বলছিলাম, এই কথাগুলি শুনতে শুনতে আমাদের চরিত্র সুন্দর করার কথা বলছিলাম, এই করতে করতে আমাদের দাড়ি পাকলো কেন? এ কথাও জিজ্ঞাসা করেছিলাম। দাড়ি কেন পেকেছে? বয়সে না, বয়সে না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার যেন মাথার চুলগুলি যেন পেকে গিয়েছে, সাদা হয়েছে, মুখের দাড়িগুলি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, এগুলি মনে হয় বয়সের কারণে হয়েছে। রাসূল বললেন, লা লা না না আয়েশা রে, এগুলি আমার বয়সে দাড়িগুলি পেকে সাদা হয় নাই, মাথার চুলগুলি পেকে সাদা হয়ে যায় নাই, বরং এগুলি যেন পেকেছে, সাদা হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের চিন্তা করতে করতে, আর আমাদের দাড়ি পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া বুঝেন তো? কি দুনিয়া বলেন তো দেখি, বলেন দুনিয়া কি? আমি আপনাকে বুঝাই দুনিয়া কি। দুনিয়া এরকম একটা দুনিয়া, এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা বুড়ো মানুষের দাড়ি পেকেছে এরকম, দিয়ে একটা যেন ঘাড়ে যেন একটা নাঙল নিয়েছে। আপনারা নাঙল বলেন না হাল বলেন ভাই? বাংলার মানুষ দুটাই বলেন, নাঙলও বলে হালও বলে। কবি কি বলছে? জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। আরে মুসলমানটার নামটা প্রথমে দিলাম আর হিন্দুর নামটা পরে দিলাম, তার মানে অভিনাশ ঘাস কাটবে আর জয়নাল হাল ববে? এটা কেমন কথা? কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। এমন সময় সে বলল কবিতা ঠিক করতে হবে। কবিতা এবার তার পরবর্তী সময় রচনা করলো কি, আই কম পাই কম, রেলগাড়ি ঝমাঝম, পাপি ছিল আলুর দম, হাট্টিমা টিপ টিপ, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিপ টিপ। ছাত্রকে জিজ্ঞেস করছে, মায়েরা বাপেরা যে পড়ালাম, তোমরা স্টুডেন্ট ছিলে, মাস্টারের কাছে পড়তে গেলে কি পড়ালো? বলে জানি না কি যেন টিম 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 ডিম 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 সিং সিং সিং। মানে ছাত্রও বুঝলো না, মাস্টারও বুঝলো না। এখন দেখা যায় এই যদি হয়, কবি যারা কবিতা রচনা করেছে তাদের অবস্থা যদি এরকম হয়, চরিত্র যদি এরকম হয়, তাহলে কোরআনের আলো তারাকে স্পর্শ করবে কেমন করে? হাদিসের আলো তারাকে কি করে স্পর্শ করবে? কথাটা বলতেছিলাম যে এক বৃদ্ধ মানুষ হাল জোয়ান ঘাড়ে চাপিয়েছে, গরুর ঘাড়ে, আর দেখা যায় নিজের ঘাড়ে যেন হালটা নিয়েছে, দিয়ে বর্ষার সময় দেখা যায় চাষ করার জন্য মাঠে হাল বওয়াবে বলে যেন গরু দুটাকে নিয়ে এসছে, হাল বওয়াচ্ছে, চাষ করছে। চাষ দিতে 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 গোটা শরীরে কাদা টাদা পানি টানি লেগে একাকার। বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, সে মনে মনে আফসোস করে আর যেন বলে, আরে আমার ছেলে আছে, আমার ছেলে তো আমার খবর নেই না, আমার পোতা আছে, আমার যেন সন্তান সন্ততি আছে, তারা